অনেকে বলে কেটিএমে অনেকটা মেনটেনেন্স, বাট ওরকম নয়। এবার জোরে টাইট করে দিলাম, বাজে। সত্যি কথা বলতে কেটিএম আমি প্রায় অনেক দিন ধরে চালাচ্ছি। তো আজ অনেক দিন পর একটু বাইক নিয়ে বেরোলাম। বেশ কিছুদিন ধরে বাইক নিয়ে বেরোচ্ছিলাম না, একটু শরীরটাও খারাপ ছিল। তো বাইকটা আজকে অ্যাকচুয়ালি একটু পালিশ পালিশ করেছি, তো একদম বাইকটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যখন জল দিয়েছি না বাইকে, এখন যখন হর্ন দিচ্ছি হর্নটা বাজছে না। তো এখন আমি জানি না কি ইস্যু, মনে হচ্ছে যে জল দিয়ে ধুয়েছিলাম, তো তারপর থেকেই হয়তো কোনো একটা সমস্যা হয়েছে। কোথায় তার, কোথায়, সবই তো লেগে আছে দেখছি। একটা তার একটু ঢিলা আছে দেখতে পাচ্ছি আমি, সেটা আমি হাত দিয়ে চাপার চেষ্টা করছি কিন্তু ঢুকছে না, এটাই হচ্ছে প্রবলেমটা। চলতে চলতে যদি এরকম প্রবলেম হয়, অ্যাকচুয়ালি এই তারটা খুলে আছে, এটা হচ্ছে হর্নের তারটা। তবে দেখতেও সমস্যা হচ্ছে কিছুটা, ওই মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতে হবে মনে হচ্ছে। ভাবলাম বাইকটা পরিষ্কার করেছি, একটু নিয়ে একটা ভিডিও বানাতে যাব। শীতকালে এমনি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে চলো ঢুকেছে, চলো। তো বুঝতেই পেরেছিলাম যে এতটা পরিমাণে জলের প্রেশার পড়েছিল, তো তো তার জন্য হয়তো ওটা খুলে গেছিল। তো একেবারে রোডে উঠছে, একদম একদম সামনেই দেখতে পাচ্ছি, একদম খুব সুন্দর গেট যাচ্ছে, দেখো সিগন্যালের কিছু নেই, সুন্দরভাবে চলে যাও। এদিক দিয়ে যাচ্ছে মেলা, আজকে পানিহাটি মেলার একটা রবিবারের মেলা, যেখানে আসবে একটু পরে। তার আগে একটু যাই, তোমাদের তো কিছু ভিডিও দেখাতে হবে, তো তার জন্য যাচ্ছি একটুখানি ঘুরতে। বেশি জোরে যে চালাবো না, কারণ এইরকম স্পিডে চালাই, কারণ আমার হেলমেট থেকে মাঝে মধ্যে না একটু মাইকে নয়েজ চলে আসছে, হাওয়ার। মানে এতটা পরিমাণে নেকেড বাইকে হাওয়ার প্রেশার বা ওয়াইন, কি বলে ওটাকে, উইন্ড উইন্ড ব্লাস্ট, উইন্ড ব্লাস্টটা হয়, উইন্ড ব্লাস্ট হয়, তার জন্য আর কি প্রবলেম হয়। জানি না আমাকে কেউ হর্ন দিলে সাইড দিতে না, আমার আবারও হর্নটা বাজছে না। একটু আমি হর্নটা ঠিক করলাম, হর্ন আবারও বাজছে না। জাস্ট প্রেস করে আছি হর্ন, হর্ন কিন্তু বাজছে না গাড়ি, ঠিক আছে। এই একটা নতুন একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি আবার। কেন যে জল মারলাম এরকম জোরে, এখন কোনো একটা সাইডে গিয়ে আবার ওই যে তারটা ছিল সেই তারটা আবার লাগাতে হবে, তাহলে এই হর্নটা বেজে উঠবে। কারণ কোনো বড় ইস্যু নয়, জাস্ট তারটা একটু লুজ হয়ে আছে, সেই তারটা একটু কিনা ঠিকঠাক করে টাইট করে হয়তো দিইনি, তার জন্য হয়তো এরকম প্রবলেমটা হলো। কালার্স সেটা শুয়ে আছে দেখছি গাড়ি, মানে ওই ফ্যানের মধ্যে। আচ্ছা, হর্নই মারতে পারছি না। যখন দাঁড়াবো বাদিকে, আবারও সেই তারটাই হয়তো খুলে গেছে। এবার একটু জায়গাটা যেহেতু ফাঁকা, বজরংবলী আশেপাশে, এখানে দাঁড়িয়ে করছি আমি। স্টার্ট আমার অফ করতে হবে না, কারণ আমি এটা নামিয়ে দিয়েছি, তো একাই স্টার্ট অফ হয়ে গেল। তো হর্ন বাজছে না, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ মানে কি, শুনতেই পাচ্ছ, যাই হোক। তো মেবি তারটা, হ্যাঁ, আবারও খুলে গেছে। এবার ধরে প্রেস করে দিলাম, তো দেখো এবার জোরে টাইট করে দিলাম, বাজে। এটা যদি এখন প্রত্যেকবার করতে লাগে, তো সেটা একটা সমস্যাদায়ক ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আলোটাও কমে গেছে হয়তো, আমার ক্যামেরাতে হয়তো আলোটা বেশি লাগছে, কিন্তু আসলে যদি আমি দেখি, আলো কিন্তু অনেকটাই কমে গেছে। তো একদম সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটা সুন্দর জায়গা দেখে ছবি তোলার জন্য দাঁড়াবো। সামনে এটা কি গাড়ি আমি এটাই বুঝতে পারছি না। ও মাই গড, ইউনিক গাড়ি না? টোটোওয়ালা ফোনে গল্প করতে করতে ঢুকে গেছে।
সামনেই ওই জায়গাটা দাঁড়াবো, তো জায়গাটা দেখো কতটা সুন্দর পরিমাণে। তো এইসব জায়গা আসলে না অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তো তার জন্যই যখনই কিছু করতে হয় এইসব জায়গাতেই চলে আসি, যে নিজের মতো একা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স থাকবে। দেখো চারিপাশ, আমি এখানে এই গাড়িটা দাঁড় করাচ্ছি অলরেডি। তো চেষ্টা করব যে আরো একটু সামনে যাব কি যাব না। এখানে অ্যাকচুয়ালি সামনে অনেকটা রিলস হচ্ছে, অ্যাকচুয়ালি এখানেই দাঁড়াবো। তো ফার্স্টেই বলি, একটা দেখা একটু আমি যেখানে দাঁড়াচ্ছি, তো জায়গাটা অ্যাকচুয়ালি দেখো চারিপাশটা হচ্ছে একদম নির্ঝুম একটা সুন্দর জায়গা, আর একদম রোডের কাছে আমি আছি। আর বাইক একদম পরিষ্কার, একদম নতুনের মতো একদম দাঁড়িয়ে আছে, যে কেউ বলতে পারবে না যে এত সুন্দরভাবে আমি নিজে পরিষ্কার করেছি, কোনো দোকানে দিইনি, আর নিজে পরিষ্কার করে আজকে এইরকম রেজাল্ট বের করেছি। একদম 2 ঘন্টার কষ্ট, এটা 2 ঘন্টা ধরে আজকে করেছি। তো ক্যামেরা অফ করে আমি হাতে নিয়ে জাস্ট বলছি কথাটা। দাঁড়িয়ে পড়লাম, এবার দাঁড়িয়ে তো রয়েছি, এবার হেলমেটটা খুলেছি, তো চুলটা একটু ঘেটে আছে। তো আমি যাদের বলবো যে যারা কিনা একটু মানে কেটিএম চালাতে চাও, ফার্স্টে আমি চাবিটা অফ করে দিই, কারণ আবার ব্যাটারিটা ড্রেন হয়ে গেলে কি কিকস্টার্ট তো নেই, তো এই একটা সমস্যা হতে পারে। এছাড়াও বাইকের মধ্যে যে প্রবলেমগুলো থাকে কেটিএমে বিশেষ করে, সেটা হচ্ছে কেটিএমের আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কেটিএম আমি প্রায় অনেক দিন ধরে চালাচ্ছি। প্রবলেম বলতে তেমন কিছু নেই, জাস্ট প্রবলেম হচ্ছে যে পেট্রোলটা তোমাকে ঠিকঠাক ভরতে হবে, নাহলে এর যে ফিউল ইঞ্জেকশন আছে সেটা খারাপ হয়ে গেলে প্রায় অনেক টাকার খরচ একটা রয়েছে। আর এছাড়া ব্যাটারি কিন্তু খুব ডাউন হয় বাইকটা, ঠিক আছে, এটা আমি জানি না, এই নিয়ে আমি প্রায় 2 থেকে 3টে ব্যাটারি চেঞ্জ করেছি। আর এছাড়াও আর দেখিয়ে দেবো যে বাইকে কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না, জাস্ট ইঞ্জিন অয়েলটা ড্রেন করো, ইঞ্জিনটা মাঝে মধ্যে ফ্লাশ করো, সাথে কুলেন্টটাকে চেঞ্জ করে নাও, বাইক পুরো একদম সুপার ডুপার ওকে, আর কিচ্ছু লাগে না। সত্যি বলছি, মানে অনেকে ভাবে যে কেটিএমে হয়তো প্রচুর মেনটেনেন্স, নয়, অনেকে বলে কেটিএমে অনেকটা মেনটেনেন্স, বাট ওরকম নয়। তুমি যদি একটা সার্ভিস ঠিকঠাক সময় করাও, ও তোমার কাছে কিছু চাইবে না। যদি সার্ভিস না করাও তাহলে হয়তো ইঞ্জিনটা অনেকটা ওভারহিট হবে, অনেক রকম প্রবলেম হতে পারে। এছাড়াও প্রবলেমের মধ্যে ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে, কারণ আমার একজন চেনাশোনা আছে, ওর কাছেও অ্যাকচুয়ালি কেটিএম 250 আছে 250, যেটা কিনা ও প্রায় 1.5 বছর মতো সার্ভিস করায়নি, বাড়িতে রেখে দিয়েছিল বাইকটাকে। তো স্টার্ট করেই একটু ডানকুনি দিয়ে গেছিলো, তো আসার সময় খুব জোরে চালিয়ে এসছে, তো বাড়ির থেকে 10 কিলোমিটার দূরে বাইকের ইঞ্জিনটা পুরো সিজ হয়ে গেল, আর পুরো রিপেয়ারিং কস্ট আসলো প্রায় 55 থেকে 60 হাজার টাকা। তো যদি কখনো বাইক পড়ে থাকে বাড়িতে, প্লিজ ওটাকে আগে সার্ভিস করো, দেন গাড়িটা চালাও। এছাড়া কেটিএম কিন্তু একটা মানে অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানি, মানে অস্ট্রিয়া হচ্ছে, অস্ট্রিয়ার একটা কোম্পানি, যেটা কিনা আমাদের ভারতে এখন বাজাজের হাত ধরে ব্যবসা করছে। বাট বাইক হিসেবে খুবই ভালো, এবং সবথেকে মজার কথা হচ্ছে তেমন কোনো প্রবলেম হয় না। আর যেই থ্রোটেল রেসপন্স সেটা খুবই পরিমাণে ভালো, যেটা কিনা একদম ইনস্ট্যান্ট। তোমাকে হয়তো আমার বাইক 10 সেকেন্ডের মধ্যে 100 চলে যায়, 0 to 100 চলে যায়। তো আমি আজকে দেখাবো, আজকে একটু জাস্ট একটা স্পিড টেস্ট করে দেখাবো যে 100 কতটাতে যাচ্ছে সেটাও টায়ারে বলে রাখি। আর আমার অ্যাকচুয়ালি টায়ারটা এখন প্রায় 9000 কিলোমিটার চলে গেছে, তো 9000 কিলোমিটার পরেও কিন্তু মোটামুটি এখন ঠিকঠাক আছে। আর পেছন টায়ারটাও যদি বলি, তো পেছন টায়ারও কিন্তু অনেকটাই রয়েছে এখন মধ্যে। 9000 কিলোমিটার চলেছে রেডিয়াল টায়ার, বাট এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি লাইফ হয় 10,000 কিলোমিটার। তো 10,000 কিলোমিটার রাইড হয়, কিন্তু আমার 9000এও এখনও চলছে, হয়তো তেমন আমি জানি না কীভাবে চলছে। তো সেটাই মেবি খুব ভালো চলছে, চলুক, চাই আরও চলুক। তো আজকে এগুলো একটু আপডেট দিলাম, আর আজকে কিন্তু একটা মজার ভিডিও দেখাবো, মানে এখনই শ্যুট করবো, যেটা 260 কত সেকেন্ডে আছে সেটাও কিন্তু দেখাবো। তো চলো 0 to 60 আগে দেখি। ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এবার হবে 0 to 60। প্রথমে 0 to 60 দেখি কত সেকেন্ডে যায়, আমি সেটা বাড়ি থেকে ক্যালকুলেশন করবো। তো একদম ফার্স্ট গিয়ার থেকে চেক করি নাকি নাকি হ্যাঁ, ফার্স্ট গিয়ার থেকে অবভিয়াসলি চেক করবো। তো কোন রাস্তাটায় চেক করবো সেটাও ভাবছি, কারণ সামনে কতটা আছে দেখতে হবে। তো ফার্স্ট গিয়ার দিয়ে দিয়েছি, একটু জাস্ট মাঝখানে চলে যাব। মেবি স্পিড তোমরা দেখতে পাচ্ছ, নাহলে আমি একটু পরে জুম করে দেবো। তো 0 রয়েছে, আর একেবারে 60 পৌঁছাতে দেখি কতক্ষণ লাগে আর কত সেকেন্ড লাগে। তো
কয়েক সেকেন্ডের মধ্যেই চলে গেছিল, সেটা আমি আফটার ওখানে গিয়ে দেখবো কত সেকেন্ডের মধ্যে গেল। তো বাইকের পিক আপ তো যথেষ্ট পরিমাণে বেশি, তো তো আমার ভয় লাগছিল কি সামনে চাকাটা উঠে আসছিল, তার জন্য আমি গিয়ারটা শিফট করতে বাধ্য হলাম, কারণ কি আমার সামনের চাকা আবার উঠে আসছিল নাহলে। সামনে যাব, সামনে এখানে 100 প্রেস করা ঠিক হবে না, কারণ প্রথমত প্রচন্ড পরিমাণে রাস্তায় লোকজন যে হঠাৎ হঠাৎ বেরিয়ে যাচ্ছে, কারণ আমি এখন হাই রোডে নেই, হাই রোডটা হচ্ছে পাশেরটা। তো ওটাতে একবার ওঠা যাবে না, কারণ নিচে এরকম গর্ত আছে, তো দেখছি কোথা থেকে ওঠা যায়। আর নাহলে এখন দেখো স্পিড আছে অলরেডি 5 গিয়ারে চলছে, তো স্পিড মানে 4000 RPM ঠিকঠাকই চলছে। এবার জাস্ট জাস্ট কোনো গিয়ার ডাউন করবো না, জাস্ট যাবো, মানে কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু 70 চলে যাচ্ছে। এটা যদি গিয়ার ডাউন করে পারি না, ঘাট ঘাট করে স্পিড উঠে যাবে। তো সেটা এখন তুলছি না, কারণ সামনে তো লোকজনটা ঠিক বুঝতে পারছি না, আবার দেখো সামনে একটা গাড়ি বেরিয়ে আছে। ঠিক এইগুলোরই আমি ভয়গুলো পাই সবসময়, যে কখন কে কোথা থেকে বেরিয়ে আসবে, না মানে কেউ কন্ট্রোল করতে পারবে না। মানে নিজে তো মরতেই হবে, মানে যারা বাইক ভালোবাসে বাইকের কিছু তো প্রথমত শেষ, আর নিজেও শেষ হয়ে যেতে হবে প্রথমত, ঠিক আছে। এইগুলো কিন্তু একটা প্রবলেমই ব্যাপার আছে। তার জন্য যখনই মানে রাইড করো বা যখনই এরকম কোনো ভিডিও শুট করো, অবভিয়াসলি প্রোটেকশন রাখো, বিশেষ করে হেলমেটে। তো আমি এখন বুঝতে পারছি না যে আমি কোন ওই পাশে যাব কি করে। তো মেবি আমাকে বিচের তলা থেকে গিয়ে মানে কতটা দূরে এসে আমাকে শুট করতে হচ্ছে সব ভিডিও, তার মানে বোঝো এবার। তো সামনে গিয়ে ডান দিক দিয়ে গিয়ে মেবি আমাকে এখন যেতে হবে, কারণ আর সাথে আমি বুঝতে পারছি হাওয়ার খুব প্রেশার। কারণ আমি দেখতে পাচ্ছি আমার হেলমেটে কাঁচ আটকানো, তবুও কিন্তু না মনে হচ্ছে কি আমাকে মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ নেকেড বাইক, হাওয়ার ব্লাস্ট প্রচন্ড পরিমাণে বেশি। তো এবার ডান দিক দিয়ে আশা করি আমি রোডে উঠতে পারবো, আর রোডে উঠে একটু জাস্ট একটু স্পিড তুলেই আবার আমি ডাউন করে দেবো, জাস্ট কটা শর্টের জন্য। কিন্তু এই শর্ট তুলতে গিয়ে নিজের না শর্ট হয়ে যায়, এটা একটা ভয় লাগে সবসময়। তো আর এখানে এই সমস্যাটা কি হয়, কখন যখন তখন না এখানে স্পিড চেক করে, মানে ওই পুলিশ সবসময় মোটামুটি রেডি থাকে। এখান থেকে একটুখানি টানতে টানতে চলে যাবো। তবে এই রাস্তায় টানবো না, এই রাস্তায় নর্মালি যাবো, কারণ এটা গিয়ে সার্ভিস লেনটা গিয়ে এবার আমি রোডে উঠবো। তো সেই রোডে গিয়ে স্পিডটা একটু 100 তুলি। আর আমি যখনই বাইকটাকে কোনো রাইডে নিয়ে যাই, তো বাইক থেকে আমি অবভিয়াসলি 90-95 এর ক্রুজিং করি, তো অসুবিধা তেমন হয় না, আর গাড়ি একদম রেসপন্স ঠিকঠাকই থাকে। ঠিক এইসব জন্যই আমি জড়িতে চালাচ্ছিলাম না, কারণ আশেপাশে ছোটোখাটো দোকান। তো এবার করলাম রোডে, এবার আশা করি একটু টানা যাবে। তো একটা গিয়ে ডাউন করলাম। তো 100 ওঠানো কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি, মানে আমার কাছে কোনো ব্যাপার না। হাওয়ার প্রেশার আমি বুঝতে পারছি, আমি উড়ে যাচ্ছিলাম একজনে, তো 103-4 গেছিল মেবি। আর স্পিডে চালাবো না। তো এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ আজকের মতো আজকে সময় এইটুকুই ছিল। কারণ বেশি করলে এখন শীতকাল, সন্ধে হয়ে যায়, ফুটেজ ভালো আসে না। আর এরপরে আরো নতুন নতুন কিছু ব্লগ আসবে, যেগুলো কিনা বাইক রিলেটেড, বাইকের মেনটেনেন্স ভিডিও থাকবে যার মধ্যে। তো সেগুলো তো অবশ্যই দেখতে হবে, তার জন্য কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতেই হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে জানতে পারবে কি করে নতুন ভিডিও এসছে। তো এখন হাওয়াতে এতটা পরিমাণে আসছে, আমি আর মনে হচ্ছে এইসব সময় এই ফুটেজগুলো আমার ফেলতে হবে। ঠিক আছে, মানে ধরে ডিলিট করতে হবে, আর কিচ্ছু করার নেই, এরকম একটা মেবি হতে পারে। তো যাওয়ার সময় ঠিক এখান দিয়ে গেছিলাম, ফেরার সময় এদিক দিয়েই ফিরছি। এইবার মজাটা হচ্ছে কি ব্রিজের নিচে ফেরবো। রোডে উঠলে এখানে সোজা চলে যাবে একদম বিমানবন্দর, সেটা আমার যাওয়ার ইচ্ছে নেই। চলো এবার স্পিড একদমই ডাউন ডাউন ডাউন, কারণ আমি তখন যখন আসছিলাম তখন দেখছিলাম যে এখানে প্রায় কিছু পুলিশ দাঁড়িয়ে ছিল অলরেডি।
আমার পাটা ভেজা ভেজা লাগছে কেন? অনেক বাইকই ঢুকছে ঢুকছে, ঢুকে যাচ্ছি আর একদম। চলো, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।